আচ্ছা দেখেন, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। বলছে ইউ আর এ ফিনান্সিয়াল অ্যানালাইসিস of Monish Electronics Company, the director of capital budgeting has asked you to analysis to process capital investment, project A and project B. Each project has a cost of টাকা 10,000 and the cost of capital for each project is 12%. The project expected need cash flow আর as follow. তো এখানে দুইটা প্রজেক্টের বিনিয়োগের তথ্য দেওয়া আছে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। এখানে দুইটা প্রজেক্টেই তারা বিনিয়োগ করছে কত টাকা করে, কস্ট করছে অর্থাৎ ব্যয় করছে 10,000 টাকা করে। আর এখানে দুইটা প্রজেক্টেরই আর এর মান দেওয়া আছে 12%। আর এখান থেকে ক্যাশ ফ্লো যেটা আসছে সেটা নিচে দেওয়া আছে। তো এক্সপেক্টেড নিট ক্যাশ ফ্লো দেওয়া আছে প্রজেক্ট এর ক্ষেত্রে, প্রজেক্ট বির ক্ষেত্রে 0 বছর দিয়ে যে টাকা থাকে সেটা হচ্ছে এনসিওর মান। ঠিক আছে। এখন এখানে কস্ট প্রাইস 10,000 না দেওয়া যদি থাকতো, সেক্ষেত্রে আমরা কস্ট প্রাইস কে কত ধরে নিতাম বলতে পারেন? বলতে পারেন কেউ কত ধরে নিতাম? ভাই 10,000-ই। 10,000 তো ধরতাম। হ্যাঁ, 10,000ই ধরে নিতাম। যদি কখনো দেখেন যে এভাবে কস্ট প্রাইস দেওয়া নেই, তখন কিন্তু আমাদের এনসিওর যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে টোটাল কস্ট হিসেবে ধরে নিতে হবে। যেমন আমরা টোটাল এনসিও না থাকলে সেটাকে কিভাবে নিয়ে আসি আমরা? যদি এনসিও বের করার সূত্রটা প্রয়োগ করে কোনো মান না পাই, যেমন টোটাল কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু, সরি ওয়ার্কিং ক্যাপিটাল, দেখা যাচ্ছে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল নেই কিন্তু টোটাল কস্টটা আছে, সেক্ষেত্রে কি করি, টোটাল কস্টটাই এনসিও হয়ে যায়। তো ঠিক একইভাবে অঙ্কে যদি টোটাল কস্ট না থাকে তখন এনসিও থাকবে। তো এনসিওটা হয়ে যাবে কি টোটাল কস্ট। এখানে টোটাল কস্ট দেওয়া আছে দুটোর ক্ষেত্রে 10,000 10,000, আর এখানে প্রত্যাশিত কিছু ক্যাশ ফ্লোর পরিমাণ দেওয়া আছে 4 বছরের জন্য। আর এখানে কি বলছে, ক্যালকুলেট ইচ প্রজেক্ট পে ব্যাক পিরিয়ড, প্রত্যেকটা প্রজেক্টের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি নির্ণয় করতে হবে, এন্ড প্রফিটাবিলিটি ইন্ডেক্স পিআই নির্ণয় করতে হবে। তো তার আগে আমাদের 4টা ওয়ার্কিং আগে সম্পন্ন করতে হবে। তো প্রথমে ওয়ার্কিং, আচ্ছা ওয়ার্কিংটা দেখেন। তো এর আগে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, যেটা সেটা হচ্ছে আমাদের অঙ্কে দেখতে হবে যে কিসের টাকা দেওয়া আছে, তাই না? তারপরে হচ্ছে ওয়ার্কিং এর বিষয়টা। ওয়ার্কিং আমরা 4টা কেন করি? সিএপিটি বের করার জন্য, তাই তো? তো এখানে দেখেন আমাদের অঙ্কে কোথাও কি ট্যাক্স রেট দেওয়া আছে? না। অঙ্কে কিন্তু কোথাও ট্যাক্স রেট দেওয়া নাই, আর এখানে দেওয়া আছে নেট ক্যাশ ফ্লো। যদি অঙ্কে কোথাও ট্যাক্স রেট না দেওয়া থাকে আর যদি ক্যাশ ফ্লো অঙ্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই টাকাটা হয় সিএফএটির টাকা। যদি ট্যাক্স রেট দেওয়া দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো সব সিএফবিটির টাকা হতো। যেহেতু ট্যাক্স রেট দেওয়া নেই সেহেতু সিএফএটির টাকাগুলো আমরা এখানে অলরেডি পেয়ে গেছি। তাহলে কিন্তু আমাদের ওই 4 নাম্বার ওয়ার্কিং, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার এগুলা করার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ এই ওয়ার্কিং গুলাই করি আমরা সিএফএটি নির্ণয়ের জন্য। তো আমরা সরাসরি চলে যাব অঙ্কে। তো প্রথমটা আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে পেব্যাক পিরিয়ড। তো পেব্যাক পিরিয়ড বের করার দুই ধরনের সূত্র ছিল, একটা হচ্ছে সিএফএটি সমান হলে এক ধরনের সূত্র, অসমান হলে আরেক ধরনের সূত্র। তো আমরা সিএফএটি দেখতে পাচ্ছি অসমান, তাহলে সিএফএটি অসমান হলে পিভিপি নির্ণয় করতে গেলে আমাদের সিসিএফএটি নামে একটা ঘর বৃদ্ধি করতে হয়। তাহলে প্রথম বছরে প্রথম কলামে দিব আমরা ইয়ার, দ্বিতীয় কলামে অঙ্কে যা আছে তাই সিএফএটি, আর তৃতীয় কলামে দেখেন ডেপ্রিসিয়েশন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, কারণ এই ডেপ্রিসিয়েশন যোগ করেই তো আমরা সিএফএটি পেতাম। তো সিসিএফএটি আমরা এখানে দিয়েছি। এই ঘরটা কেন বৃদ্ধি করেছি? বৃদ্ধি করেছি হচ্ছে পিভিপি করার জন্য। এরপর অঙ্কে এনপিভি করতে বলছে। এনপিভি করতে হলে আমাদের অঙ্কে কয়টা কলাম বেশি নিতে হতো? বেসিক কলামের পাশাপাশি কয়টা বেশি নিতে হতো মনে আছে কারো? না ভাইয়া। 2টা কলাম বেশি নিতে হতো। তাহলে এই 3টা হচ্ছে বেসিক কলাম, এর পাশাপাশি দেখেন 2টা কলাম বেশি নিয়েছে, পিভি ফ্যাক্টর, পিভিএফ, সিএফটি। তো এখানে আমরা প্রজেক্ট এর ক্ষেত্রে ইয়ার গুলো দিয়েছি, সিএফটির মানগুলো অঙ্কে যা দেওয়া আছে সেটা দিয়েছি, আর এটাকে ক্রমযোজিত করেছি 6,500 সঙ্গে 3,000 যোগ এটা, এটার সঙ্গে এটা, এটার সাথে এটা, এটা এইভাবে করেছি। এরপর
পিভি ফ্যাক্টর করেছে কিভাবে, 12% দেওয়া আছে, তো আমরা ফ্যাক্টর তো করা শিখে গিয়েছি। তো ফ্যাক্টর গুলো আমরা এখানে বসিয়ে দিব। আর পিভি অফ সিএবিটি অর্থাৎ সিএবিটির সঙ্গে এই ফ্যাক্টরের মানগুলো গুণ করলে এই মানগুলো আমরা পেয়ে যাব। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই পিভি অফ সিএবিটির ঘরে যে টাকাগুলো আছে এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কি পাবো, টিপিপি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা আমরা যোগ করলাম, যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে 11,640 টাকা। আর এখানে আমাদের পিভিপি নির্ণয় করতে হলে কিসের প্রয়োজন হবে, এর মান প্রয়োজন হবে, সির মান প্রয়োজন হবে এবং ডির মানটা প্রয়োজন হবে। তো আমরা বলেছিলাম যে আমাদের এনসিওর মান যেটা হবে, এই ডির মান আর এর মান এবং সির মান, এটা খোঁজা শুরু করতে হবে সিসিএফএটির ঘর থেকে, সি দিয়ে। তো আমাদের এনসিওর মান যেটা হবে সেটা সমান অথবা তার থেকে কম যে টাকাটা থাকবে সেটা হবে সির মান। এটা থাকবে কোথায়, সিসিএফএটি ঘরে। তাহলে এখানে দেখেন আমরা 9,500 ধরেছি, যদি এর পরেরটা ধরি তাহলে 10,000 থেকে বেশি হয়ে যাচ্ছে না, কারণ আমাদের এনসিও ছিল হচ্ছে 10,000। এই জন্য এটা হচ্ছে সির মান, এর সোজা যে বছর থাকবে এটা এর মান। এবার সির পূর্বে যে ঘর থাকবে সিএফএটি, তার পরবর্তী ঘরটা হবে ডির মান। তো এইগুলা নিয়ে আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে পিবিপি, পে ব্যাক পিরিয়ড। তো পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে যেটা, তো তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের দুইটা প্রজেক্ট আছে, দুইটা প্রজেক্টের ওয়ার্কিং গুলো আগে করে নিতে পারি। অর্থাৎ আমরা প্রজেক্ট এর ওয়ার্কিংটা দেখে আসলাম, এবার বিটটা দেখবো। বিটটা দেখে একই ভাবে আমাদের অঙ্কে সিএবিটি এর মান দেওয়া আছে, তো এখানে ইয়ার সিএবিটি, সিসিএবিটি, বিবি ফ্যাক্টর, বিবিএফ সিএবিটি। তো বি প্রজেক্টের ক্ষেত্রে যে মানগুলো ছিল এখানে দিয়েছি, সিসিএবিটি একইভাবে আমরা এখানে নির্ণয় করেছি, আর বিবি ফ্যাক্টর একইভাবে করেছি। আর পিভিএফ সিএবিটি আমরা এখানে সিএবিটির ঘরের টাকার সাথে এটা গুণ করে করে এখানে বের করেছি। এখানে একইভাবে এই ঘরটা যোগ করলে পাবো টিপিপি। তারপর আর যেটা দেখতে হবে আমাদের সেটা হচ্ছে, এখানেও তো আমরা পিভিপি নির্ণয় করব, যেটা বলছে ইস প্রজেক্টে, অর্থাৎ প্রত্যেক প্রজেক্টের ক্ষেত্রে পিভিপি নির্ণয় করতে হবে, এনপিভি নির্ণয় করতে হবে। তো এখানেও আমাদের আহ বিনিয়োগের পরিমাণ ছিল কত টাকা, 10,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা 10,000 টাকার কমটা ধরেছি কিন্তু, ঠিক আছে। তো সিসিএবিটি ঘরে এসে আমরা 10,000 টাকা যেটা কম আছে সেটা ধরবো। এখানে এটা হচ্ছে সির মান, এর সোজা যে বছরটা থাকবে সেটা এ। আর যেখানে সির মান বের হবে তার পূর্বে যে ঘর কলামটা থাকবে তার পরবর্তী ঘরটা হবে ডির মান। এভাবে করে আমরা এখানে ওয়ার্কিংটা করে নিলাম। এবার আমরা নির্ণয় করব কি, ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড। দুইটা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে। তো পে ব্যাক পিরিয়ডের সূত্র কি, পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এটা হচ্ছে সিএবিটি অসমান হলে যে সূত্র হতো সেটা। তো এখানে আমরা প্রজেক্ট এর ক্ষেত্রে নির্ণয় করব, বির ক্ষেত্রে। তো প্রজেক্ট এর ক্ষেত্রে আমরা এ এর মান পেয়েছিলাম 2, এনসিও 10, আর সির মান পেয়েছিলাম 9,500, আর ডির মান পেয়েছিলাম 3,500। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেট করলে এই অংশটা পাবো, এর সঙ্গে 2 যোগ করলে এটা হচ্ছে 2.4 অন 4 ইয়ার্স। এরপর বি নাম্বার যেটা, সেটা হচ্ছে পিভিপি ইকুয়াল টু, এখানে সূত্র দ্বিতীয়বার লিখিনি, জাস্ট মানগুলো বসিয়েছি। 2, এখানে আমাদের এর মান ছিল 2 বির ক্ষেত্রে। আবার এনসিও ছিল হচ্ছে 10,000, সির মান ছিল 7,000, আর ডির মান ছিল 3,000। তো এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, করলে পেলাম 3 বছর। তাহলে প্রথম যে মেশিন আছে সেখানে আমরা যে টাকা বিনিয়োগ করবো সেটা উঠে আসতে সময় লাগবে 2 বছর সামথিং সময়। আর দ্বিতীয় মেশিন বি যেটা, ওইখানে বিনিয়োগ করলে 3 বছর পরে টাকাটা উঠে আসবে। এরপর আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে এনপিভি নির্ণয় করা। যেহেতু আমরা অঙ্কে ফ্যাক্টর ব্যবহার করছি, সেহেতু ফ্যাক্টরে থাকলে এনপিভি নির্ণয়ের যে সূত্র হয় সেটা ইউজ করছি। এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিও। তো প্রজেক্ট এর ক্ষেত্রে একইভাবে আমরা এখানে নির্ণয় করলাম। এনপিভি নির্ণয়ের সূত্র, টিপিভির মান আসছিল প্রজেক্ট এর ক্ষেত্রে 11,640, সেখান থেকে এনসিও 10,000 বাদ দিলে এটা পেলাম। বির ক্ষেত্রে একইভাবে টিপিভি আসছিল এটা, আর এনসিও ছিল এটা, বাদ দিলে এটা পেলাম। এবার এখানে বলছে দেখেন, আমাদের আরেকটা অংশ ছিল যে প্রফিটাবিলিটি ইন্ডেক্স বের করো। তো প্রফিটাবিলিটি ইন্ডেক্স আমরা এখানে বের করেছি। প্রফিটাবিলিটি ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে পিআই ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিও ইন্টু 100। টিপিভি মাইনাস সরি টিপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100। তো টিপিভি আসছিল হচ্ছে 11,640 ডিভাইডেড এনসিও ছিল হচ্ছে 1,000। তো এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, করলে পিআই আসলো হচ্ছে 116.40%। ঠিক আছে। তো এখানে আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আমরা একটু দেখবো।
প্রথম রিকোয়ারমেন্টটা করেছি, এখানে কিন্তু আমাদের তিনটা জিনিস বের করতে বলছিল, পিবিবি, নেট প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এবার বি নাম্বারে বলছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ এনি আর ইন্ডিপেন্ডেন্ট। কোন প্রজেক্টটা, এখানে দুইটা প্রজেক্ট আছে, কোনটা স্বাধীন সেটা আমাদের এখানে দেখাইতে বলছে। আর সি নাম্বারে বলছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, কোনটা পরস্পর বর্জনশীল। তো এই দুইটা আমরা এনপিভির মানের উপর ভিত্তি করে নির্দেশ করব যে কোনটা স্বাধীন আর কোনটা হচ্ছে পরস্পর বর্জনশীল। এবার দেখেন এখানে আমরা বির ক্ষেত্রে একইভাবে পিআইডি নির্ণয় করেছি, এবার ডিসিশন দিচ্ছে এখানে। প্রজেক্ট এ র্যাঙ্ক, প্রজেক্ট বি র্যাঙ্ক। প্রজেক্ট এ এর ক্ষেত্রে পিবিবি আসছিল 2.14 ইয়ার্স, এনপিবি আসছিল 1640, আর পিআই আসছিল 116.40। প্রজেক্ট বির ক্ষেত্রে একইভাবে মান যেটা পেয়েছি এখানে সেটা লিখেছি। এখানে দেখেন এখানে টাকা উঠে আসতে সময় লাগবে বেশি, এখানে কম, এই জন্য এর র্যাঙ্ক অন, এর র্যাঙ্ক টু। এখানে নিট প্রেজেন্ট ভ্যালু বেশি, আর এখানে নেগেটিভ